আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। আপনারা সুখে থাকুন, শান্তি থাকুন, স্বস্তিতে থাকুন, আপনাদের সাংসারিক জীবন সুন্দর হোক, এই আমার একমাত্র আশা। কারণ আপনারা সুখে থাকলে তবেই তো আমি সুখে থাকব। আমি যে আমাকে বড় বেশি ভালোবাসি। প্রত্যেকটা সৎসঙ্গী সে তার নিজেকে বেশি বাসে না? আপনারা যারা ওখানে আছেন, আপনারা আপনাদের কাছে জিজ্ঞাসা করুন না, আপনারা কি আপনাদের ভালোবাসেন না? নিজেদের ভালোবাসেন না? নিজেদের ছেলে মেয়ে বউ আত্মীয় পরিজন পরিবারকে ভালোবাসেন না? নিশ্চয়ই ভালোবাসেন। আর এই ভালোবাসেন বলেই বা আমি ভালোবাসি, নিজেকে ভালোবাসি বলেই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনি সুখী হন, আপনারা সুখে হন। কারণ মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। যখনই আমি আপনাকে ভালোবাসবো না, আপনাকে চাইব না, প্রকারান্তরে আমি আমাকে চাইলাম না, আমাকে ভালোবাসতে পারলাম না। আমি নিজেকেই ভালোবাসিনি, আপনাকে ভালোবাসবো কী করে? ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। ঠাকুর থেকে আমার কেউ যদি আপন হয়, তাহলে আমার জীবন ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তাই তো? সেই জন্য আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, স্বস্তিতে থাকুন, এই আমার একমাত্র প্রার্থনা। আমি এখন ঠিক বলতে পারি না, জানেন তো, আমার বলাটা ঠিক হয়ে আসে না, খেয়ে হারিয়ে ফেলি। বয়সে আমি এখন ভারাক্রান্ত হয়ে পড়েছি আর কি, এটা বলতে পারেন। 84-85 বছর বয়স হলো। যাক, দাদার আশীর্বাদে, বাবাইদার দয়ায় আমি আছি, ভালো আছি। আমার মনে আছে ঠাকুরের কথা বলতে গিয়ে, একটা বৃক্ষের কথা বলতে গেলে যেমন ডালপালার কথা মনে পড়ে, তেমন ঠাকুরের কথা বলতে গেলে দাদা বাবাইদের কথাও মনে পড়বে, তাই তো? আমার সেদিনের কথা মনে আছে। দেখুন তারা কীরকম দরদি, কীরকম মানুষপ্রেমী, কীরকম তারা সবাইকে ভালোবাসেন। তখন বর্ষাকাল, আষাঢ় মাস। এখন ঋত্বিক হিসাবে আমি দীক্ষা দিতে যাব। আমি আর একটি ভাই, আমরা দুজনে ঠিক করলাম যাব। বাবাইদের কাছ থেকে অনুমতি নিতে গেলাম। বাবাইদা বললেন, কোথায় যাবেন? এই বর্ষার মধ্যে বন্যা হচ্ছে, কোথায় যাবেন? দেখুন তারা কীরকম দরদি, দেখুন। আপনারা থাকেন, চুপচাপ থাকেন, যখন যেখানে পাঠানোর আমি ঠিক আপনাদের পাঠিয়ে দীক্ষা করিয়ে দেবো 100 করে। চুপচাপ আছি, আমি আর কিছু বলছি না, পবিত্রও কিছু বলছে না। হঠাৎ একদিন 3-4 দিন পরে আমি ভেবে নিয়েছি যে 4-5 দিন হয়ে গেল, 3-4 দিন হয়ে গেল, বাবাইদা হয়তো ভুলে গেছেন। সাধারণ মানুষ যা করে আর কি। আমি তো নিজেকে অত্যন্ত সাধারণের চেয়েও নিচে মনে করি। তা আমার সেদিনকে এই কথাটা মনে হলো। তা বাবাইদা বললেন, শুধু আপনারা দীক্ষা দিতে যাবেন না? আমি আগে যাব। কই বলছেন না তো? আগে আপনি বললেন যে আপনি পাঠাবেন, তাই আমি আর বলিনি, কারণ যা করলে ভালো হয় আপনার সেটা মাথায় আছেই। তা বলে যে আপনারা কালকে রওনা হবেন, রওনা হয়ে আপনারা গঙ্গারামপুর যাবেন, ওখানে দীক্ষা দিয়ে চলে আসবেন। আর গঙ্গারামপুরে আপনারা যাওয়ার পর ফ্ল্যাটও হতে পারে, বন্যাও হতে পারে। বাবাদের নির্দেশ মতো আমরা রওনা হলাম। গঙ্গার উপরে নামার পরে কিছুক্ষণ পর, আধ ঘন্টার উপরে যে বৃষ্টি আরম্ভ হলো, সে কল্পনা করা যাবে না। মুষলধারে বৃষ্টি। চারিদিকে জলে জলাকার হয়ে গেল। ভোরে উঠে দেখছি চারিদিকে জলাকার। কোথাও কেউ আগে পিছিয়ে যাওয়া আসা করতে পারছে না। একটা সমুদ্রের মাঝখানে যেন আমরা
আমাদের কেন্দ্রটা এমন হলো। তারপরে যে মিলন পালদা ছিলেন, স্বর্গীয় মিলন পালদাকে বললাম যে এরকম বাবাইদা পাঠিয়েছেন। বাবা উনি বললেন হ্যাঁ বাবাইদা লোক দিয়ে ফোন করিয়েছেন, আমি সব বলেছেন জানি। আমি তাহলে কি দীক্ষা হবে? দীক্ষা দিয়ে চলে যাবেন, বাবাইদা বলেছেন, তাতে আবার কি অসুবিধার কী আছে? যাই হোক, দীক্ষা হলো। দীক্ষা হওয়ার পর আমরা আর বেরোতে পারছি না, গাড়ি ঘোড়া সবই তো আটকে গেছে। ওখানে বাধ্য হয়ে 3 দিন থাকতে হলো। তারপরে রওনা দিলাম 4 দিনের দিন, এসে পৌঁছালাম দেওঘরে। বাবাইদা বললেন কী খবর? আমরা আগে আপনার আশীর্বাদে হয়ে গেছে। বলে কোনো অসুবিধা হয়নি? তাহলে কিচ্ছু অসুবিধা হয়নি, থাকা খাওয়া কোনো কিছুর অসুবিধা নেই, দীক্ষা হয়ে গেল। এই কথাটা বলার অর্থ কি? এটা হচ্ছে ভালোবাসা। তিনি দেখুন সমস্ত দুনিয়ার খবর রাখেন, সমস্ত জায়গার খবর রাখেন। ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। তিনি একজন পিতৃভক্ত রামচন্দ্রের সাথে বলা যেতে পারে। বাবা ছাড়া কিছু বোঝেন না, এ হচ্ছে বাবাইদার ইতিহাস, এ হচ্ছে বাবাইদার ব্যাপার। দাদা যেমন বাবা ছাড়া কিছু, বর্দা ছাড়া কিছু বোঝেন না, বর্দাই তার জীবনের একমাত্র সব যা কিছু, বাবাইদাও তাই। আমার মনে আছে সেদিন ট্রেনে আমরা পুরী যাচ্ছি বাবার সাথে, আচার্যদেব শ্রী পিতৃদেবের সাথে আমরা পুরী যাচ্ছি। হঠাৎ বর্দা দাদাকে ডেকে বললেন, এই শোন, তোর কাপড়ের খুঁটো মানে কুমোরে এখানে যেটা লাগা থাকে, বাঁধা থাকে, সেটা খুঁটো বলে আমাদের, ওটা একটু নামাতো। ওই নামালেন, বললেন নাভির নিচে রাখ করতো, নাভির নিচে করলেন। দাদা হাত বেরিয়ে নাভিতে হাত দিয়ে বললেন যা, দিয়ে দিলাম। আমার একটা মনে প্রশ্ন জেগেছিল যে কী দিলেন তিনি, আর দিয়ে দিলাম বাড়ি কি? খুঁজতে খুঁজতে 3-4 দিন পরে পেলাম, পুরাণে আছে যে ব্রহ্ম জ্ঞান দেন, পুরুষোত্তম তার সন্তানকে ব্রহ্ম জ্ঞান দিলেন, ব্রহ্মকে ব্রহ্মত্ব দান করলেন। এই যে ঘটনা, দাদা সব কিছু ত্যাগ করে বাবার বর্দার পেছনে ছুটলেন। আবার বর্দা সবসময় অতন্দ্র প্রহরীর মতো ঠাকুর কি চাইছেন, ঠাকুর কি করছেন, ঠাকুর কি বলেন, ঠাকুর কি করেন, এই যা তার জীবনের একমাত্র ব্রত ছিল। এই হচ্ছে পিতৃভক্তের উদাহরণ। কোন দিকটা বলবো আর কোন দিকটা বলবো না এটা আমি বুঝতে পারি না। কারণ আমি জানেন তো সবচেয়ে বেশি কোন সাবজেক্টে কাঁচা ছিলাম? আমি সবচেয়ে বেশি আমার মাতৃভাষা বাংলাতেই আমি সবচেয়ে বেশি কাঁচা ছিলাম। কারণ মাতৃভাষার মতো কঠিন ভাষা আর নাই। ঠাকুরের কথা বলা এত কঠিন যে কল্পনা করা যায় না। সেদিন আমি একটা পড়েছিলাম ঘটনা, আমি বলেছি এর আগেও, সেটা হচ্ছে এই ছোটোবেলায় স্কুলে পড়েছি যে शिकारी आएगा जाल बिछाएगा दाना डालेगा लेकिन जाल में फंसना नहीं। শিকারি এসে জাল বিছিয়ে তার উপরে ছোলা দিয়ে দেবে, সেটা খেতে গিয়ে তুমি আটকে যেও না। এই মালিক তার তোতাকে মুখস্থ করাচ্ছেন। ঠাকুর আমাদের বললেন, আমিও মুখস্থ করেছি, আশু গাঙ্গুলি আমি মুখস্থ করেছি, জীবন যদি যায় রে তোর ধর্ম অর্থ কামমোক্ষের এই নিশানা ভুলিস না, জীবন যদি যায় রে তোর ইষ্টভীতি মন্ত্র তুই ভুলিস না। এই জীবনের চলনার পথে যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি, সব মুখস্থ করেছি। যজন যাজন ইষ্টভীতি স্বস্তনী সদাচার, সব কথা আমার মুখস্থ, কিন্তু আমি তো সবসময় রোগাক্রান্ত হয়ে থাকছি।
আমি তো চলতে পারি না, আমি তো প্রায় ভুল করছি, তাহলে আমি এত কিছু করি কিন্তু আমার এগুলো হয় কেন? তা শিকারি সেই তোতা অর্থাৎ টিয়া সব মুখস্থ করলো। শিকারি আয়েগা জাল बिछाएगा দানা ডালেগা লেকিন জাল মে ফসনা নেই। তখন তোতাকে একদিন তার মালিক জিজ্ঞাসা করছেন, কিরে তুই মুখস্থ করেছিস? বলে আগে হ্যাঁ। বলে বলতো। তখন সে বলে দিল। তারপরে চল ঘুরে আসি। এর আগে ওই মালিক একটা জায়গায় জাল বিছিয়ে পেতে রেখেছেন, তার উপরে ছোলা দিয়ে রেখেছেন অনেক। শিকারি বলতে বলতে যাচ্ছে, সাবধান, শিকারি আয়েগা জাল বিছাएगा দানা ডালেগা লেকিন জাল মে ফসনা নেই। বলতে বলতে যাচ্ছে না, ঠিক ওখানে গিয়েই সে দেখলো, টিয়া দেখলো, জারি এগুলো তো অনেক ছোলা, আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই, তাহলে আমার খেতে আপত্তি কোথায়? বলে সে টুকটুক টুকটুক করে খেতে আরম্ভ করলো। আমি রোজ 200 টাকা করে ইষ্টভীতি করি আর 200 টাকা করে সস্তনি করি। একটা জায়গায় গেলাম, সেখানে খাওয়া দাওয়া অঢেল আনন্দ ফুর্তি, কোনো কিছুর অভাব নেই, আরামে আছি। কেউ আমার গা হাত পা টিপে দিচ্ছে, কেউ অমুক করছে তমুক করছে, তখন আমি বললাম যে তাহলে তো আমি ভালোই আছি। আমার নিষ্ঠা সরে গেল। নিষ্ঠা মানে নিঃশেষে লেগে থাকা। কার সাথে লেগে থাকা? ওই পরম পিতার সাথে, ওই ইষ্টের সাথে, ওই করুণাময় কৃপাসিন্ধু অহেতুক কৃপাসিন্ধুর সাথে আমি ভুলে গেলাম তাকে। তখন সে ওই যেই ছোলা খেতে যাবে, গাছের আড়ালে দাঁড়িয়ে থাকে তার মালিক, জালটা ধরে টান দিল, দড়িটা ধরে টান দিল। তখন সে আটকে গেল। বলে, প্রভু আমি আটকালাম কেন? আমি তো পুরোটা মুখস্থ করেছি, আমি তো যজন যজন ইষ্টভীতি সস্তনি সবই করি। তা ঠাকুর বললেন, শোন, প্রার্থনাতে কইলি কত, করলি রেখো কাজে, কল্পনাতে ফুটলো ওটা, ফলটি পেলি বাজি। তাহলে আমি এগুলো মুখস্থ করেছি, বাস্তবে রূপ দেইনি। আমার অহংকার দেখিয়েছি। এই অহংকার দেখাতে গেলে তখন তার পতনই হয়। ধনবান যদি অহংকার হয়, তার যেমন পতন হয়, সাধন ক্ষেত্রেও তাই। আমি সাধন ভোজন করি, আমি সব কিছু জানি, এই অহংকার যদি আমাকে গ্রাস করে, আমি প্রভুর দাস, এ যদি আমার না থাকে, তাহলে আমার পতন অনিবার্য। মুখস্থ করলে চলবে না। তাহলে আমি মুখস্থ যদি করি, তাহলে ফলটি বাজে পাবো কিন্তু, তাই না? আমার মনে আছে জানা কথা, তবুও বলি। আমেরিকার এক ভদ্রলোক, নাম করা, বিরাট বড় লোক, অকল্পনীয় বড় লোক। সে ঠাকুরের কাছে এলো, এসে বলছে, ঠাকুর আমি আজকে চলে যাব। এখনও আপনি বসেননি, এখনই চলে যাওয়ার কথা বলছেন? যাবেন, দরকার হলে যেতে হবে। 2-3 ঘন্টা পরে তার চলে যাওয়ার কথা, 2-3 দিন হয়ে গেল, তখনও তিনি যাচ্ছেন না। তারপরে চতুর্থ দিন তিনি হাত জোর করে ঠাকুরকে বলছেন, আগে আমার একটা প্রার্থনা আছে। ঠাকুর যে বলেন, আমি প্লেন নিয়ে আসছি, আমার নিজের প্লেন, এখান থেকে কষ্ট করে একটু ক্যালকাটা যাবেন, কলকাতার থেকে আপনাকে আমার নিজের প্লেনে করে আমি একদম ডিরেক্ট আমেরিকায় নিয়ে যাব। ঠাকুর বলছেন, কেন? তখন সে সাহেব কেঁদে দিল, কেঁদে বলল, আমি আমার দেশকে নিয়ে গিয়ে দেখাতে চাই আপনাকে। আমি তাকে দেখাতে চাই যে দেখো, তোমরা যে জেসাসকে কথা বলো, আমরা যে জেসাসকে মানি, যে খ্রাইস্ট বলেছিলেন, দে অ্যান্ড দ্য টু ওয়ে, দ্য ট্রুথ, লাইট, নান ক্যান গো টু দ্য ফাদার বাট থ্রু মি। আমি তাকে ইন্ডিয়ার থেকে নিয়ে এসেছি, তোমরা এনার কাছে আসো, একে ধরো, ইউ উইল গেট এভরিথিং ফ্রম হিম।
তোমরা সব তার কাছ থেকে পাবে, যা চাবে তাই পাবে। তবে করে পেতে হবে, না করে তার পাওয়া যাবে না। ডুইং ইজ দ্য মাদার অফ সাকসেস। ঠাকুর শুনে বললেন, খুব ভালো কথা বলেছ, আমি একটা কথা বলবো? হ্যাঁ। তখন সে সাহেবটা বললো, ঠাকুর আরেকটা কথা আছে, আমি সেটা বলিনি। বলে, বলো। বলে, আমার গাড়ি বাড়ি টাকা পয়সা যা কিছু আছে, কত টাকা আছে আমি জানি না। আমার কত টাকা আছে জানতে হলে আমার ম্যানেজারকে জিজ্ঞাসা করতে হবে বা সেক্রেটারিকে জিজ্ঞাসা করতে হবে, তারা হিসাব করে বলতে পারবে। আমি সব আপনাকে দিয়ে দেবো, আপনি দয়া করে চলুন। ঠাকুর বললেন, এগুলো সব আমার তো? বলে, হ্যাঁ। আমি তাহলে একটা কথা বলবো? ঠাকুর বললেন, ঠাকুরের কথা বলো তো। সে সাহেব বলছে, হ্যাঁ বলুন। তুমি আমার হয়ে যাও, তোমাকে আমাকে দিয়ে দাও না কেন? তুমি আমার কাছে আমার হয়ে যেতে পারছো না? তুমি যদি আমার হও, তাহলে তোমার টাকা গাড়ি বাড়ি যা কিছু আছে সবই তো আমার। ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। তখন সে হাউ হাউ করে কেঁদে বলল, ঠাকুর আমি এমনভাবে কখনো চিন্তা করিনি। যে ভারতবর্ষে একজন মানুষ পাবো যিনি আমাকেই শুধু ভালোবাসবেন। আমি এরকম একজন লোক কোথাও দেখিনি যিনি শুধু বলতে পারেন, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। ঠাকুর, তুমি তোমার দেশে ফিরে যাও। দেশে ফিরে গিয়ে প্রত্যেকটা মানুষের মধ্যে তুমি তোমার জেসাসকে, তোমার যিশুকে, তোমার গডকে, তোমার তোমার লর্ডকে প্রতিষ্ঠা করো। তাহলে আমাকে প্রতিষ্ঠা করা হবে, তাহলে আমাকে ভালোবাসা হবে। সেদিনের দৃশ্য যদি কেউ দেখতেন তাহলে বুঝতে পারতেন, সাহেবটা একটা বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে বাবার ঠাকুরের সামনে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, হোয়াট আই এম সেইং। আমি একই দেখছি, কোথায় আমি এসেছি? এটা কি ইন্ডিয়া? ইজ ইট ইন্ডিয়া? তখন বলছেন যে আমি আই হ্যাভ নট সিন হেভেন। আমি স্বর্গ দেখিনি। স্বর্গ যদি কোথাও থেকে থাকে, এদের এই ঠাকুর অনুকূল চন্দ্রের এই রাঙা রাতুল চরণেই আছে। স্বর্গ যদি থেকে থাকে, এই সৎসঙ্গ দেওঘরেই আছে। তখন তিনি যাওয়ার সময় ঠাকুরকে বললেন, ঠাকুর তাহলে আমি আসি, আশীর্বাদ করেন, আপনি যা বলেছেন তা যেন করতে পারি। এই যে ভালোবাসার লক্ষণ, এই যে মানুষকে আপন করার লক্ষণ, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর, এই যে এই বাণীটি ঠাকুর দিয়েছেন, এর জীবন্ত উদাহরণ হলো এটা। আজকে শত শত মানুষ, শত শত যুবক, শত শত সৎসঙ্গী সব বাবাইকে অনুসরণ করে চলে। কেন? কারণ তারা দেখছে যে রামচন্দ্রের উদাহরণ যদি দেখতে হয়, পিতৃভক্তের উদাহরণ যদি দেখতে হয়, এই স্বয়ং বাবাইদা। আমরা 100টা দীক্ষা দিতে হিমশিম খেয়ে যাই। বাবাইদা দীক্ষা দিতে বেরোলেন, 3-3.5 মাস বাইরে থাকলেন, 4.5 লাখ দীক্ষা দিয়ে ফিরলেন। তিনি কিন্তু দীক্ষা দেব বলে যাননি, তিনি ঠাকুরের কথা বলতে গেছিলেন। এই যে ঠাকুরের কথা বলতে গিয়ে দীক্ষা দিলেন, ফিরে এলেন 4.5 লাখ দীক্ষা দিয়ে, এটা কেমন করে সম্ভব? তুমি যদি আমাকে চাও, তুমি যদি আমাকে পেতে চাও, তুমি আমার হয়ে ওঠো। বাবাইদা ঠাকুরের হয়ে উঠেছিলেন, তবে ঠাকুরও তো তার মধ্যে জাগিয়েছিলেন। তুমি যদি ঠিক হও, তোমার থেকে হাজার হাজার লোক ঠিক হয়ে উঠবে। তোমার মতো ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার নয়, কেন্দ্রও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। আমার মনে হয়
সোনামুখীতে আমি গেছি, আপনারা অনেকে হয়তো জানেন। আপনারা চেষ্টা করলে, একটু চেষ্টা করলে, যেরকমভাবে এখন চেষ্টা করছেন এরকমভাবে যদি আরও কিছুদিন চেষ্টা করেন, তাহলে দেখবেন ফলে ফুলে সব দিক দিয়ে সমৃদ্ধ হয়ে উঠবেন আপনারা। ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। এক জায়গায় ঠাকুর বলছেন যে তুমি যদি মানুষ পরিবারের নিজের লোক হতে চাও, অহং না করে তুমি যেখানে যাচ্ছ সেখানে সবার খবর নাও, সে বাড়ির কে কেমন আছে, ছেলেটা কেমন আছে, মেয়েটা কেমন আছে, মা কেমন আছে, দাদা কেমন আছে, এই যদি খবর নাও, দেখবে তুমি তাদের লোক হয়ে গেছো। তোমার অজান্তে তুমি সেই পরিবারের একটা মানুষ হয়ে উঠেছ। মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর, তখন এটা তোমার জীবনে রূপায়িত হয়ে উঠেছে, জীবন্ত হয়ে উঠেছে। এটা তো ইষ্ট কাজ, ইষ্ট লাগে কর্ম করা, সেই তো হলো পুণ্যে ভরা। মানুষ কখনো নিজেকে ভালোবাসে না, এ তো হয় না। আমি আমাকে ভালোবাসি বলেই এগুলো করতে চাই। কারণ মানুষ নিজের কর্ম দ্বারা, নিজের চলাবলা দ্বারা নিজের জীবনকে গড়ে তোলে। জীবনের প্রতি পদক্ষেপে ঠাকুর যেন আমার আদর্শ হন, ঠাকুর যেন আমার জীবনের সঙ্গী হন, ঠাকুর যেন আমার জীবনের ধাতা পাতা হয়ে ওঠেন। এ যদি না হয় তাহলে আমার কিছুই হলো না। হয়ে গেছে। আজ আমারও সেই একটাই প্রার্থনা আপনাদের কাছে, আপনারা সবাই আশীর্বাদ করুন আমি যেন ঠাকুরের কাজ করতে পারি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন বলতে পারি, তুমি হো মাতা পিতা, তুমি হো বন্ধু সখা, তুমি হো সব আছে মোর, তুমি নাই বলে কেহ যেন মোর নাই, আমারে কাঙাল সাজালে দেবতা, চরণে দিলে না ঠাই। তাহলে আমাকে তো যদি কাঙাল সাজাননি, তার ওই রাঙার আতুল চরণে আমাকে তো ঠাই দিয়েছেন। এখন আমার কাজ হচ্ছে করে যাওয়া। না করে যে পেতে চায়, দুঃখ তার পিছে ধায়। বলায় পটু কাজে কম, নিজেই হয় নিজের জম। ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। এটা শুধু আমার মুখস্থ করলেই হবে না, আমার চলা বলা চরিত্রে যেন এটা ফুটে ওঠে, তাই না? আজকে দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের লোক আছেন। কেউ কালো রঙের, কেউ ফর্সা, কেউ বেটে, কেউ লম্বা, কেউ গরিব, কেউ ধনী, কেউ বিদ্বান, কেউ মূর্খ, কেউ মোটর গাড়ি চালান, কেউ রিক্সা চালান। কিন্তু আমরা সৎসঙ্গে গেলে গুরু ভাই, আমরা জয়গুরু দিয়ে এক অন্যকে আপ্যায়ন করি। এই যে আপ্যায়নটা করি কেন? আই লাভ অল উইথ দ্য লাভ অফ মাই ওয়ান। আমি সবাইকে ভালোবাসি কারণ ওই এককে ভালোবাসি বলে। একটা বাড়ির বউ শ্বশুরবাড়ির সবাইকে ভালোবাসে কারণ এটা স্বামীর বাড়ি, স্বামী এই সবাইকে ভালোবাসে বলে। এছাড়া আর কোনো রাস্তা নেই। আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে দদাতু জীবনবৃদ্ধি নিয়তং স্মৃতিচিদুজুতে, জেনাস্থানতে থান্যেষাং জীবনং বর্ধনঞ্চ বিধীয়তে স্বধর্ম, ধর্মেণ ধার্যতে লোক। কীরকম? আমাকে একদিন বললেন, রিক্সা দেখেছিস? আমার আগে হ্যাঁ। বলে, সারাদিন ধরে রিক্সা চালাচ্ছিস, সন্ধ্যায় তুই মালিকের বাড়িতে রিক্সা নিয়ে যাচ্ছিস, কারণ সারাদিনের ভাড়াটা দিতে হবে। তখন সারাদিনের ভাড়াটা দিতে হতো 2.5 টাকা।
যাওয়ার পথে একজন লোক বললো, আসু ভাই ভাড়া যাবে নাকি? বলে না, আমি এখন মালিকের বাড়িতে রিক্সাটা জমা দিতে যাচ্ছি। তো তোমার মালিকের বাড়ি কোথায়? বলে ওই তো অমুক দিকে, অমুক জায়গায়। বলে আমি তো ওই দিকেই যাবো, আমাকে নিয়ে যাও না। তখন তুই ভাবলি যে খালি রিক্সা নিয়ে যাবো? হ্যাঁ চলুন বাবু, 1 টাকা লাগবে কিন্তু ওখানে যেতে। বলে না ভাই, আমি 8 আনা দেবো। বলে তাহলে পারবো না। তখন সে ওখানে দাঁড়ায় থাকলো, তুই চলতে আরম্ভ করলি। কিছু দূর যাওয়ার পরে তুই চিন্তা করলি, আমি লোকটাকে নিচ্ছি না কেন? এই 8 আনার মধ্যে তো মালিকের কোনো শেয়ার নেই, মালিককে কোনো দেওয়ার কিছু নেই, সম্পূর্ণ 8 আনাটাই আমার। সদ্দীক্ষা তুই এক্ষুনি নেই, স্টেতের এক সম্প্রীতি, মরণ তারণে নাম জপে কাটে অকালে জম্ভীতি। আমার মার 80 বছর বয়স হয়ে গেছে, সে তিনি আজ বাদে কাল চলে যাবেন, তা তার জম্ভীতি তাহলে কাটবে না? তুই তো দীক্ষা নেননি। বলে আর একটু বাড়ান না কর্তা, 8 আনা কেন? বলে 8 আনাই দেবো। তাহলে আচ্ছা ঠিক আছে, ওঠেন। সে রিক্সায় উঠলো, আমি নিয়ে গিয়ে যথাস্থানে তাকে নামিয়ে দিলাম, 8 আনা পয়সাটা আমাকে দিল। তখন আমি ভাবলাম যে তো পড়ে পাওয়া 14 আনা, এর মধ্যে থেকে তো মালিককে কিছু দিতে হবে না, 8 আনা 8 আনাই আমি পাবো। তোর মা তো দীক্ষা না নিয়েই চলে যাচ্ছিল, তাই যাওয়ার সময় ওই 8 আনা অর্থাৎ ওই সৎনামটা নিয়ে চলে গেল, ওই সৎ দীক্ষাটা নিয়ে চলে গেল, ওই সৎনামটা নিল, সদ্গুরুকে পেল। এই যে তোর মায়ের সদ্গুরুকে পেল, সদ্গুরুর নামটা নিয়ে গেল, এতে কি তুই তো ঠাকুরকে চিনতে পারলি না? হ্যাঁ ঠাকুর, এবার বুঝেছি। কি বুঝলি? আমি ঠাকুর, তুমি হো মাতা পিতা, তুমি হো বন্ধু শাখা, তুমি হো, তোমার মতো দয়ালু কেউ নাই। দ্রৌপদীকে বস্ত্র দেননি কৃষ্ণ, যখন 1 হাত তুলে বলছিল প্রভু আমার সখা আমায় রক্ষা করো, তখন বস্ত্র দেননি। যখন 2 হাত তুলে বললেন তখন তিনি রক্ষা করলেন, বললেন এই নে বস্ত্র। তখন বস্ত্র আসলো, তাকে লজ্জা নিবারণ করলো। আমাকেও 2 হাত তুলে তার কাছে প্রার্থনা করতে হবে যে ঠাকুর দয়া করো, রক্ষা করো, তুমি আমার জীবনের সব যা কিছুর মালিক। জীবন সপিয়া জীবনেশ্বর পেতে হবে তব পরিচয়, তোমার ডঙ্কা হবে তো বাজাতে সকল শঙ্কা করি জয়। মহাসম্পদ তোমারে রহিও, সব সম্পদ খোয়ায়ে, মৃত্যুকে লব অমৃত করিয়া তোমার চরণ ছোঁয়ায়ে। জীবন যদি যায় রে তোর, ইষ্টভীতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মোক্ষের ওই নিশারা ভুলিস না। জয় গুরু।